ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে তিনি কিন্তু হজ বিষয়ে কথা বলেছেন, যাতে করে বাংলাদেশ থেকে যারা হজে আসবে তারা যাতে করে যারা লাইসেন্সপ্রাপ্ত যে সমস্ত ট্রাভেল এজেন্সি আছে তাদের মাধ্যমে যেন আসে। অনেক সময় দেখা গেছে যে হজে আসার পূর্বে লোকাল এরিয়া থেকে অনেক লোকে আছে হাজি লাইসেন্স করে রেখেছেন, কিন্তু তার কোনো ট্রাভেল এজেন্সি নেই, ঢাকা কোনো অফিস নেই। তারা কি করেন, লোকাল থেকে হজে যাওয়া যাত্রী কালেকশন করে একজন ট্রাভেলসদেরকে দেয়, আবার ওই ট্রাভেলস মালিক আরেকজনকে দেয়, যার পরিপ্রেক্ষিতে তারা সৌদি আরব আসার পরে রীতিমতো তারা থাকার জায়গা পায় না, খাওয়ার জায়গা পায় না, কষ্ট পায়। এই সমস্ত দালাল এবং এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার জন্য কিন্তু বর্তমান ধর্ম উপদেষ্টা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যারা খুবই অসুস্থ এবং মানে বয়োবৃদ্ধ হজ করার মতো কোনো তার নাই, শারীরিক কন্ডিশন নেই, কিংবা তার প্যারালাইজড রয়েছে, বড় ধরনের অসুস্থ রয়েছে, তাদেরকে কিন্তু তিনি আসার পূর্বে মেডিকেল চেক আপ এবং সব কিছু করার জন্য আহ্বান জানিয়েছেন। এটা আপনারা দেখেছেন 2025 সালে কিন্তু নির্বিঘ্নে হজ কার্যক্রম করেছে। বাংলাদেশ থেকে যারা এসেছে তারা নির্বিঘ্নে হজ করতে পেরেছে এবং তারাও আশাবাদ করেন যে আগামীতে যে হজ অনুষ্ঠিত হবে সেখানে যেন ধর্ম উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয় সেই বিষয়ে সহযোগিতা করে, সেটাই প্রত্যাশা করছে সৌদি আরবে যারা বসবাস করছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা ধন্যবাদ জানাই ধর্ম উপদেষ্টাকে। যারা হজ করতে আসবে আগামী 2026-এ, যারা প্যারালাইসেন্স বা কোনো বড় ধরনের অসুস্থ রোগী, তারা জানি বাংলাদেশ থেকেই মানে ওইভাবে চেক আপ করে আসে। এদেশে আসার পরে তার কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং তার মৃত্যু থেকে সে বাঁচতে পারবে। বাংলাদেশ থেকে 2026 সালে নতুন হজে আসবেন, তারা অবশ্যই লাইসেন্সধারী কোনো ট্রাভেলসের মাধ্যমে আসবেন, যাতে আইসা পরে কোনো বিপদগ্রস্ত বা কোনো কিছু ক্ষতিপূর্ণ ঝুঁকি না হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, মোহনা, সৌদি আরব।